হাই, জেটিভি আইটু নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমার এক্সামের শেষ দিন। এখন বাজে ভোর 4:10। ভোরবেলা উঠেই পড়তে বসে গেছি। এক্সাম দিতে যাব তো, তাই রিভিশন দিয়ে নিচ্ছি। এই এক্সামগুলো কেন যে আসে বুঝতেই পারি না। আই হেট এক্সাম। এক্সাম দিতে যাওয়ার আগে মামা খাবার রেডি করে দিয়েছে। প্রতিদিন দুটো করে এক্সাম হয় তো, ঘরে আসতে দেরি হয়ে যায়। তাই মামা আমাকে ব্রেকফাস্টে ভাত খাইয়ে দেয়। আমি ঝটাপট ভাত খেয়ে নিচ্ছি। আমার এক্সাম শুরু হবে 8:30 থেকে। আমার ডাল লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে। ম্যাজিক। স্কুল ইউনিফর্ম পরা হয়ে গেল। মামা আমাকে চুল বেঁধে দিচ্ছে আর আমি লাস্ট টাইম রিভিশন দিয়ে দিচ্ছি। আজ ছিল কম্পিউটার আর জিকে এক্সাম। এক্সাম চলাকালীন প্রতিদিনের রুটিন এটাই ছিল আমার। জিকেটাও রিভিশন দিয়ে নিচ্ছি। আমার বুকসের পিকচারগুলি দেখতে কি ভালো লাগে না? মামা ঝটাপট আমার বেনুনি বেঁধে দিচ্ছে। তোমরা তো জানোই আমি কুমারঘাট হলিক্রস স্কুলে পড়ি। এক্সামে যাওয়ার জন্য রেডি। এইবার আমাদের ইউনিফর্ম চেঞ্জ করেছে। এডমিট কার্ডটা গুছিয়ে নিয়েছি। শার্পনার, স্কেল, ইরেজার নিয়ে নিয়েছি। আর পেন্সিলও নিয়ে নিলাম। পেন্সিল ছাড়া তো এক্সাম দিতে পারবো না। ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এক্সাম দিতে যাওয়ার আগে মামা আমার ঘরে এক্সাম নিয়ে নিচ্ছে। আমার স্কুলে এক্সাম দিতে একদম ভয় লাগে না, কিন্তু মামার কাছে এক্সাম দিতে অনেক ভয় লাগে। আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। আনসার ভুল বললেই ধুমধাম হয়ে যাবে। এই দিনটাই ছিল ইংলিশ 1 আর ভ্যালিউ এক্সাম। এক্সামে যাওয়ার আগে সেই রিভিশন দেওয়া। এই দিনটাই ইভিএস আর হিন্দি এক্সাম ছিল। সেম রুটিন। এগুলি অন্য এক্সামের ছোট ছোট ক্লিপস ছিল। আমি এক্সাম দিতে যাওয়ার আগে ঠাকুরকে আর মামা বাবাকে প্রণাম করে নিই। সকাল সকাল বাবা সাইট ভিজিট করতে চলে গেছে, তাই টুকটুক দিয়ে যেতে হবে। টুকটুক এসে গেছে, এখন বেরিয়ে পড়বো স্কুলে যাওয়ার জন্য। মামাকে বাই বাই করে দিয়েছি। কোয়ার্টার থেকে স্কুলে যেতে 20 রুপিস লাগে। আঙ্কেল আমাদের কোয়ার্টারের পিছনেই থাকে। আমার মতন অন্যরাও আঙ্কেলের টুকটুক দিয়ে স্কুলে যায়। পাপা ওরা যে মাঠে খেলা করে, সেই মাঠটাকে এখন রিনোভেশন করানো হবে। দেখো আমি চলে যাচ্ছি টুকটুক দিয়ে। এক্সাম শেষ, মামা আমাকে স্কুলে নিতে এসে গেছে। আমার ক্লাস হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ছুটি হলে মামা পাপা ওরা আমাকে খুঁজে পায় না, আমি ওদেরকে খুঁজে বের করি। মাম্মা বললে আমাদের সবাইকে দেখতে সেম লাগে। আকাশটা কি পরিষ্কার হয়ে আছে, তাই না? এটা আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড। আজ স্কুল থেকে মাম্মা আমাকে নিতে এসেছে। এক্সামে কি কি এসেছিল মাম্মা আমাকে কোয়েশ্চেন করছিল। আমাদের স্কুলের অপোজিট পাশে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট আছে। সেই আঙ্কেলের টুকটুক করেই আবার ঘরে যাব। যে মেয়েটা আমার পাশে বসেছে ও আমার ক্লাসমেট। দেও নদীতে কি জল হয়ে আছে। ফুল গাছটাই কি সুন্দর ফুলে ভরে আছে না? এটা হচ্ছে পিডব্লিউডি প্লেগ্রাউন্ড। আজ যা গরম দিচ্ছিল, বাড়িতে এসে আবার মাম্মা কোশ্চেন নেওয়া শুরু করে দিয়েছে। ফাইনালি আমার এক্সাম শেষ। আজকে থেকে আমার সামার ভ্যাকেশন শুরু। কাল থেকে তো সামার ভ্যাকেশন শুরু, তাই বাড়ি যাচ্ছি। আজ প্রথম পাপা একা কুমারঘাট থেকে আগরতলা ড্রাইভ করে এসেছে। আকাশটা কি সুন্দর হয়ে আছে। মনে হচ্ছে কতগুলো তুলো ভেসে বেরোচ্ছে। এটা হচ্ছে ফটিকরাই যাওয়ার রাস্তা। সামনে যে নদীটা পার হয়ে যাব সেটার নাম হচ্ছে মনি নদী। তাড়াহুড়োর মধ্যে যে রেডি হয়ে বেরিয়েছি, ভিডিও করতে পারিনি। মনি নদীতেও অনেক জল হয়ে আছে। সোজা রাস্তাটা দিয়ে কৈলাসহর যায়। আমরা চলে যাব বাঁদিকের রাস্তাটায়। এই রাস্তাটা দিয়ে খোয়াই আগরতলা যায়। আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। চাঁদ মামা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে NH 208।
এদিক দিয়ে তোমরা এসেছো কখনো? এদিকের ভিউ দেখতে খুব সুন্দর। আমি অনেকগুলো রিলস করেছি এখানে। আমি রাস্তাটা দিয়ে অনেকবার আগরতলা গেছি। আমরা এখন সাইকাতে আছি। এই রাস্তাটা ভীষণই খারাপ। পাপা এই রাস্তাটা নিয়েই টেনশনে ছিল। এখানে তো বৃষ্টি হয়, মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়। দেখো রাস্তাটা কি এবড়ো খেবড়ো, আর কি ঘন জঙ্গল। রাতের আকাশে চাঁদ মামাকে দেখতে খুব সুন্দর লাগে। ফাইনালি আমরা সাইকা থেকে বেরিয়ে এসেছি। এই ব্রিজটা হচ্ছে ধলাই নদীর উপর। রাত্র হয়ে গেছে তো তাই নদীটা দেখাতে পারিনি। এটা মানিক ভান্ডার বাজার। রাইট সাইড দিয়ে চলে যায় কমলপুর। আমরা এখন যাব খোয়াইয়ের উপর দিয়ে। এখানে ওএনজিসির কাজ চলছে। আমি এখন ঘুমিয়ে পড়েছি। আমরা খোয়াই এসে পড়েছি। এনএস দিয়ে যাওয়ার সময় এই পেট্রোল পাম্পটা দেখতে পারবে তোমরা। পাপা ভুল করে অন্য একটা রাস্তা দিয়ে চলে এসেছে। এটা দিয়ে নাকি কল্যাণপুর যাওয়া যায়। পাপা আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে ঠিক রাস্তায় চলে এসেছে। রাতে অন্ধকার ছিল তো তাই পাপা বুঝতে পারিনি। আমরা আগরতলার কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়। আজ জার্নি করে আমি অনেকটাই টায়ার্ড। ঠিকঠাকভাবে আমরা আগরতলা এসে পৌঁছে গেছি। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।